তো ছেলের জন্য, ছেলের ভালো মঙ্গলের জন্য সোমবারে পূজাটা করেই নিল। সোমবারে মন্দিরে গিয়ে বললো যে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আমি ছেলের মঙ্গলের জন্য পূজা করব। তো সেই চলে গেল মন্দিরে পূজা করতে। বৌদিকে তো নিয়ে ছাতে যায়নি, কারণ বৌদি বলল যে বৌদি উপোস করতে পারে না। যাই হোক, সবাই অনেকে আছে এরকম, বৌদি উপোস করতে পারে না। হ্যাঁ, এরকম সবাই আছে যারা নাকি উপোস করতে পারে না। আচ্ছা যাই হোক, সেটা কথাতে ছাড়ছি। তো আগে আসি, চলো নেক্সট কথাতে। তো ও যখন ব্রাহ্মণকে বলল যে ছেলের নাম নিয়ে সংকল্প করলো, যে বলল যে কিষাণু মিত্র, তারপর ওর নিজের নাম বলল। যখন ও নিজের নাম বলল তখন বলল সুলেখা চক্রবর্তীতে। কেন ও বলল সুলেখা চক্রবর্তী? ও বলার উচিত ছিল যে সুলেখা চক্রবর্তী মিত্র। হ্যাঁ, তো ও কেন তাহলে, ও যদি টাইটেলটা নিতে ওর এত বাধা, এত কষ্ট, মনে এত আঘাত লেগে যায় টাইটেলটা নিতে, তাহলে কেন আমার সন্দীপ ভাইয়ের শাখা, আমার সন্দীপ ভাইয়ের সিঁদুর পরে রয়েছে, সে জায়গাতে ও কিন্তু শাখা সিঁদুর খুলে নিতে হয়। হ্যাঁ, ও শাখাটা তো একদম প্লাস্টিকের একটা শাখা, 10 টাকার শাখা। ও তো আগেই বলেছে এটা কিন্তু 10 টাকার শাখা। তো 10 টাকার শাখা এতদিন যায়, 1 বছর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 1 বছর হতে চলেছে। আজকে আর 2 দিন হয়তো বাকি আছে, 14 তারিখ হবে। তো 1 বছরের এখন পর্যন্ত শাখা থাকে, 10 টাকা দামের শাখা, কি জানি আমরা তো এত দামি শাখা পড়ি, তাও থাকে না। আচ্ছা যাই হোক, সেটা কথা বাদ দিচ্ছি। তাহলে সিঁদুর তো কখনো ঘুরতে গেলে খালি নিজের সেফটির জন্য ওই সিঁদুরটা লাগিয়ে নেয়, ঘরে থাকলে তো সিঁদুরটাও লাগানো হয় না। আচ্ছা যাই হোক, বেশ ভালো কথা, পূজা দিয়ে চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। আমি ইন্ট্রোটা দিতে ভুলে যাচ্ছি, পরে আমি এরকম থেকেই যাবে ইন্ট্রোটা আমার। তো চলো বন্ধুরা, আমি একটা নতুন আইডি নিয়েছি। এই আইডিতে আমি এখন ভিডিও দিচ্ছি তোমাদেরকে। আমার নতুন আইডি হলো মিঠু ঝাল মিষ্টি। এই আইডিতে তোমরা পেয়ে যাবে কন্ট্রোভার্সি চ্যানেল, যেটা আমাদের নাকি আমি খালি কন্ট্রোভার্সি দেব। আর যেটা নাকি তোমরা সবসময় দেখতে মিঠু ডেইলি লাইফস্টাইল, সেটাতে পাবে যে আমার সারাদিনের কাম আর কি, সারাদিনের কাজকর্ম, সারাদিন ঘর মোছা, কাপড় ধোয়া থেকে রান্না বাড়া সব কিছু সেগুলো থাকবে মিঠু ডেইলি লাইফস্টাইলে। বা আমি কখনো কোনো জায়গায় ঘুরতে গিয়েছি, আমার ডেইলি লাইফস্টাইল আর কি, তো সেটাতে তোমরা দেখে নেবে মিঠু ডেইলি লাইফস্টাইল। আর মিঠু ঝাল মিষ্টি, সেটাতে আমি এখন দিচ্ছি তোমাদেরকে কন্ট্রোভার্সি চ্যানেল হবে আর কি সেটা। তো সেটাই আর কি। চলো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে সে আমাদের টিনার কথা বলছি আর কি, আমাদের গামলার কথা বলছি, যে ও যে আজকে মন্দিরে গিয়ে বলল সুলেখা চক্রবর্তী, সেটাই বলছি। সুলেখা চক্রবর্তী ওর শ্বশুরবাড়ির যেটা নাকি ওর শ্বশুরবাড়ির টাইটেল, সেটা নাকি ওর নিতে অনেক কষ্ট হয়ে গিয়েছে আর কি। কেন নেবে? তো সেই জন্য বলছি, ও যদি শ্বশুরবাড়ির টাইটেলটা নিতে না ইচ্ছা করে, সেই জায়গায় ও আমাদের সন্দীপ ভাইয়ের শাখার সিঁদুরও নেওয়ার কোনো অধিকার নেই। তো চলো বন্ধুরা, সেটা তো আসছে, তার নেক্সট কথাতে আমি আসছি। তো আজকে যখন ও পূজা করতে গিয়েছে মন্দিরে, পূজার থেকে ঘরে আসার পরে আমাদেরকে দেখিয়েছে যে বৃষ্টি চলে এসেছে, অনেক বৃষ্টি চলে এসেছে। হ্যাঁ, এত বৃষ্টি চলে এসেছে। তারপর বলল যে বারান্দাতে দাঁড়িয়ে যে যা, আমি তো কাল ফল টল যা লাগে, ঠাকুরের দুধ সব কিছু নিয়ে এসেছি, কিন্তু আমি যে কি খাবো সেটা নিয়ে আসি না। যা, মাথাতে রইলো না সে কথাটা। এখন কি খাবো জানি না, এখন কি খাবো। এখন আমি মাকে বলবো, নাহলে নিরামিষ তরকারি একটু বানিয়ে দিতে, সেটাই খেয়ে নেব। তারপর আবারও দেখালো ওর জন্য সব খাওয়া চলে এসেছে। কোথায় থেকে আসলো সেই খাওয়াগুলা? কোথায় থেকে আসলো? একদম অনেক একটা বড় একটা আমাদের ধাক্কা লেগে গিয়েছে। আরে এতগুলা ফল কোথায় থেকে আসলো? ও তো এখনই বললো আমাদেরকে যে মাকে বলবো সব কিছু সবজি মিলিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে দিতে, আমি সেই নিরামিষ তরকারি খেয়ে নিব। তারপর আমাদেরকে কি বলল, দাদাভাই গিয়েছে ভাড়াতে, দাদাভাই আসতে দেরি হবে, ওর বন্ধুকে দিয়ে দিয়েছে ফলগুলো, ও বন্ধু নিয়ে আসছে। আমাদের কি বোকা ভাবছো না? আমাদের কি ভাবছো তুমি? গামলা, তোমাকে বলছি, আমাদের কি বোকা ভাবছো না কি? আমরা এত বোকা নয়। সব তুমি যেভাবে ক্যামেরাতে
মানে যা আমাদেরকে দেখাও সব আমরা, যা কথা বলো সব কিছু আমরা এক 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 করে বুঝে যায়। হ্যাঁ, তুমি সেটা বলতে পারতে যে দাদাভাইকে আমি বলতে ভুলে গিয়েছি, কি দাদাভাইকে এখন আমি ফোন করে দিয়েছি, বা দাদাভাইকে আমি বলে দিয়েছি যে আমি কিছু আনি নাই, দাদাভাই আমি কি খাবো, তুই আসার সময় নিয়ে আসিস। সেই কথা আমাদেরকে বলে তারপরে তুমি বলতে পারতে যে দাদাভাইকে আমি বলে দিয়েছিলাম সব ফল কিছু একটা নিয়ে আসতে, সাবু, দুধ, কলা বা মিষ্টি আমার জন্য নিয়ে আসতে, আমি উপোস করে এগুলো খেয়ে নেব, দাদাভাই তুই নিয়ে আসিস। তো কী জানি দাদাভাই আনে কি না, কখন আসে দাদাভাই, না হলে আমি মাকে বলবো নিরামিষ তরকারিটা বানিয়ে নিতে। তারপর এই কথাটা না বলে তুমি কি বললে যে যা মাহার থেকে ভুলে গিয়েছি, আমি কালকে তো সব কিছু নিয়ে এসেছি, আমি কিন্তু ফল টল সব যা যা লাগে, ফুল, দুধ সব নিয়ে এসেছি, কিন্তু আমি নিজের খাওয়া জিনিসগুলো আমি নিয়ে আসি নাই। তারপর তুমি কি বললে দাদা ভাই ভাড়া গিয়েছে ওখানে গিয়ে কখন না কখন আসবে, তো তার জন্য আমার জন্য দাদা ভাই ওর বন্ধুর সাথে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেটাই বললো, আমরা এত বুদ্ধ, আমরা আমাদের মতন বুদ্ধ আর কেউ নেই, তুমি একমাত্র অনেক অনেক ভীষণ দুরন্ত চালাক, তাই না বন্ধুরা? কারণ সেটাই বলছি, বা এত মানে মানে আচরিত লাগে না যে জায়গাতে ও বললো আমি কি খাবো, আমার মাথাতে কিছু নাই, সেই জায়গাতে একদম ভূতে এনে দিয়ে গিয়েছে এত এত ফল, বা কলা আনলো দেখলাম, শশা আনলো দেখলাম, ড্রাগন ফল দেখলাম, সাবু দেখলাম, দুধ দেখলাম, চিনি দেখলাম, তারপর আবার দেখলাম ছানা, মিষ্টি, হ্যাঁ সেগুলা কে এনে দিয়েছে আসলে ছানাটা দুধটা সাবুটা মারলাম, ও বেরিয়ে গিয়েছে ঘুরতে, মানে হ্যাঁ বললো এসে হাসনাবাদে ওর কাজ আছে, হাসনাবাদে ও একটা কাজ করতে যাবে, আর একটা লিগেল কাজ আছে, ওটা আমাদেরকে বলতে পারবে না। হ্যাঁ মানলাম, শেষ যখন ও গিয়েছিল হাসনাবাদে তখন ও দুধ আর কলা আর দুধ, কলা, সাবু, চিনি নিয়ে এসেছে। তার আগে ফলগুলা কে দিয়েছে ফলগুলা, সেটা তো স্পষ্ট বোঝা যায় কে দিয়ে গিয়েছে, আমাদের ফুকলা দিয়ে গিয়েছে সেই ফলগুলা। হ্যাঁ, যা যা ভালোবাসে, বা আমার বিশ্ব সুন্দরী একদম সেলিব্রিটি একটা আমার গার্লফ্রেন্ড বহু বউ, মানে কিছুদিন পরে হবে আর কি, আর হয়েও গিয়েছে হয়তো আমরা জানি না। তো সে উপাসে থাকবো সারাদিন পূজা করে, এটা হতেই পারে না। তার জন্য আমি একদম তাড়াতাড়ি করে একদম যা ও ভালোবাসে সব ফল নিয়ে আসলো। হ্যাঁ, ছোটো ছোটো যেটা নাকি হয় লোকাল শশা, সেটা ভালোবাসি, সে চলে আসলো, শশা ফল, ড্রাগন ফল, মিষ্টি, আম, ও হ্যাঁ সেটাও আমাদেরকে বললো যে ঘরে কিছু নেই, কি খাবো, তা আমটা কোথায় থেকে চলে আসলো। তারপর বললো বাপি নিয়ে এসেছিলো আমটা অনেক টক। সেটাই বললাম, তুমি যে ভাবো যে আমরা একদম মানে বুদ্ধ, আমরা কিছুই জানি না, তোমরা যেভাবে আমাদেরকে দেখাবে সেইভাবে আমরা দেখবো। তো সেটাই, এতদিন তো বদির মুখ বিক্রি করে একদম মানে কি বলবো, আর বদির কথা বলে যতটুকু পারো মানে কন্টেন্ট বানিয়ে চলছো আর কি, একদম ভালো আমাদেরকে মানে বুদ্ধ বানিয়ে যা বলার ছিল বলে যাচ্ছ, সেগুলো তো আমরা একদম মেনে নিয়েছি। তোমাদের বৌদির কথা যা যা বলছো সেগুলো সব মেনে নিয়েছি। হ্যাঁ, তোমাদের বৌদি তো এখন বড় সেলিব্রিটি হয়ে গিয়েছে না বাবা, একটা এত বড় সেলিব্রিটির বৌদি, তো সেলিব্রিটির বৌদি তো বৌদিও সেলিব্রিটি হয়ে যাবে, তার জন্য তোমাদের বৌদিকেও নিয়ে সবাই মানে আলোচনা করছে, সেই জন্য তুমি বৌদিকে বাড়িতে নিয়ে আসছো। তো সেটাই কালকে আমরা বললে যে আমার ছেলের মানে 1 বছর হয়ে গিয়েছে, আমার ছেলের মানে যা ঘটনাটা হয়েছিল 1 বছর হয়ে গিয়েছে। হ্যাঁ, এই 14 তারিখে 1 বছর হয়ে যাবে, 14 তারিখের কথা কিন্তু আমি ভুলি নেই, এখন পর্যন্ত মনে আছে। বাস কি মজা, কি ভালো কথা বলো, সত্যি কথা বলছি কামলা, তোমার মতন মা আমি কোনো জায়গাতেই দেখি নাই, সত্যি বলছি। আমার ভিউয়ার্সরা যখন কমেন্টগুলো করে না, সত্যি আমার যদি একটা মোবাইল থাকতো না, আমি সেই কমেন্টগুলো পড়ে তোমাদেরকে শোনাতাম। হ্যাঁ, এক ভিউয়ার্স কমেন্ট করেছে যে তোমার মতন আজকে করেছে, তুমি যখন পূজা করে এসেছো তারপরে ভিডিওতে দিয়েছে এক মানে ভিউয়ার্সে কমেন্ট লিখেছে আর কি, যে তোমার মতন মা থাকার থেকে না থাকাই ভালো। তো সেটাই বলছি বন্ধুরা,
তো কেন বললো এই কথাটা? মা থাকার থেকে না থাকাই ভালো। হ্যাঁ, ওরা সবাই কিষাণুর ভিডিও দেখে, সন্দীপ মিত্রার ভিডিও দেখে বা সন্দীপ ভ্লেজ লাইফস্টাইলের ভিডিও দেখে। সে জায়গাতে কিন্তু আমরা সবসময় কিষাণুর এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর মানে ওর আচরণ, একটাও মানে ওর বাবার সাথে তর্ক করতে বা ঠাকুমা দাদুর সাথে কিছু কথা না শুনে থাকে না। বাবা যেটা বলে এটা খুব সুন্দর করে শুনে। তো সেই জন্য বলছে মা হয়ে তুমি এখন পর্যন্ত ছেলের 1 বছর হয়ে গিয়েছে, তুমি কিভাবে থাকতে পারছো? সে জায়গাতে তুমি বললে যে 14 তারিখে যা ঘটনা হয়েছে সে জায়গাতে যদি আমরা থাকতাম, কেউ থাকতো সে জায়গাতে আমরা বুঝতাম, বা যে থাকতো সে বুঝতো পরিস্থিতিটা কী ছিল। আচ্ছা, মানছি 14 তারিখে তোমার সাথে বহুত বড় একটা কিছু হয়েছে, তুমি আর সহ্য করতে পারো নাই, সেই জন্য তুমি চলে এসেছো, মানলাম। সে জায়গাতে তোমার মা বাবা ছিল, তোমার মা বাবাকে তো বলতে পারতে না আমি নিজের বাচ্চাকে নিয়ে যাব না, বাচ্চাকে মানে না নিয়ে যাব না, বাচ্চাকে ছেড়ে আমি যাব না, বাচ্চাকে নিয়েই যাব। তো বাচ্চা যদি মাকে দেখতো ভেবে কান্নাকাটি করতে, তাহলে কিষাণু নিশ্চয়, তখন তো অনেকেই ছোটো ছিল, তো কিষাণু নিশ্চয় তোমার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যেত। তো সেটাই। আরেকটা হলো তুমি বললে 17 তারিখের কথা। 17 তারিখে যখন তুমি মাল রিকভারি করেছো, যখন মানে গাছানি করছো আর কি, ক্যাথা কম্বল, তোমার বিছনা উঠিয়ে তোমার কম্বল, বিয়ের কম্বল, এটা ওখানে ছিল, ওটা ওখানে ছিল, ওইটা এটা কো, সেই জায়গাতে তুমি একবারও বলো নি যে কিষাণু কোথায়, কিষাণুকে আমি একটু দেখবো। তো সেই জায়গাতে পুলিশ প্রশাসন বারবার বলছে তোমার ছেলে কোথায়। তার পাশে তোমার মা বলল যে আছে, পাশের বাড়িতে রেখে এসেছে। হ্যাঁ, তোমরা যদি দেখেছো পাশের বাড়িতে রেখে এসেছে, তাহলে তুমি কিষাণুকে জাবড়িয়ে ধরে কান্নাকাটি করে প্রশাসনের সামনে কেন নিয়ে আসতে পারলে না? সেই জায়গাতে স্পষ্ট বোঝা যায় যে তোমার কিষাণুর কোনো দরকার নেই। তুমি জানো ওরা যেভাবে লালন পালন করছে কিষাণুকে, সেভাবে তুমি করতে পারবে না। তো তোমার বাবা তো একদম গামলা উঠিয়ে সন্দীপকে মারতে গিয়েছিল, সেই জায়গাতে তুমিও তো গামলা উঠিয়ে সন্দীপকে বলতে পারতে না আমার ছেলেকে আমি নিয়ে যাব, কে কি করবে দেখি। সেই জায়গাতে তো পুলিশ প্রশাসনের লোকরা ভর্তি ছিল, তখন তো তুমি কিষাণুকে নিয়ে আসতে পারতে। এখন সব আমাদেরকে মানে ভণ্ডামি কথা বলে আমাদেরকে ভিউ কামানোর চেষ্টা করছো। তো সেটাই বন্ধুরা। তো আজকে অনেকটাই বড় হয়ে গিয়েছে ভিডিওটা আজকের জন্য এখানে। যদি ভালো লাগে তোমাদের প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে নতুন দিনে নতুন একটা ভিডিও আবার নিয়ে আসবো। তো বাই বাই।